দশমীর একটা টোটকা দিয়ে আমি ভিডিওটা শেষ করব। দশমীর দিন আমরা মায়ের বিসর্জন হয়, মা আবার তার বাড়ি ফিরে যান। দশমীর দিনে আপনি সবসময় চেষ্টা করবেন মা যেন আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। বাড়িতে যাদের অনেক দিন ধরে সবাইকার শরীর খারাপ, একজনকার শরীর খারাপ শেষ হয়তো একজনকার আবার করছে, আবার একজনকার হসপিটালিশ হচ্ছে, তাকে ফিরিয়ে নিয়ে আসছেন, এরকম যাদের বাড়িতে হচ্ছে তারা অবশ্যই 5টা পাতা জোগাড় করবেন। একটা অম্রপল্লব মানে আম পাতা, একটা আশ্বত্থ পাতা, আর একটা হচ্ছে বট পাতা। তিনটে হলো, একটা তার সঙ্গে হচ্ছে আপনার যজ্ঞ ডুমুরের পাতা বা শুধু ডুমুরের পাতা হলেও হবে, এর সঙ্গে ডুমুরের পাতা আর একটা করবি পাতা। এই 5টা পাতাকে একসাথে একটা সুতো দিয়ে, সাদা সুতো দিয়ে পুরো জড়িয়ে বাঁধবে। মানে যে আমাদের শ্বেত করবি হতে পারে বা লাল করবি, পিঙ্ক করবি, যে কোনো করবি একটা পাতা নেবেন, দিয়ে সবকটা একটা সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে আপনার বাড়ির যে মধ্যস্থল আছে সেই মধ্যস্থলে যদি মাটি থাকে তাহলে মাটিতে পুঁতে দেবেন। আর যদি যেটাকে ব্রহ্মস্থল বলি, গোটা বাড়িটার একটা ব্রহ্মস্থল হয়। আর যদি আপনার পাকা বা স্নান বাঁধানো কোনো জিনিস থাকে তাহলে ওইখানে আপনি 3 দিন যা সন্ধ্যাবেলা হলে রেখে দিয়ে আসবেন। আবার কিছুটা চাপা দিয়ে দেবেন যাতে কারো পা না লাগে। আবার সকালবেলা হলে তুলে দেবেন, আবার রাত্রেবেলা ওখানে একটা রেখে আসবেন। আর চাপা দিলে অবশ্যই ফাঁকা বা কোনো পেতে জাতীয় চাপা দেবেন, তার জন্য ভাইবটা উপর দিয়ে আসে। একেবারে পুরোপুরি ঢাকা দেবেন না। এই টোটকাগুলো করুন। আমার নিচে দেওয়া নাম্বার আছে, যারা বুকিং করে আসতে চাইছেন অবশ্যই বুকিং করে আসুন। যে কোনো সমস্যার গ্যারেন্টি সহ সমাধান সারা জীবনের মতো